আমি আপনাকে তিনটা প্রশ্ন করি, একটু জবাব দিবেন। আচ্ছা বলেন তো, কোরআন কি আল্লাহ শুধু মুসলমানের জন্য নাযিল করছেন না বিশ্ববাসীর জন্য? 2 নাম্বার, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু মুসলমানের নবী না সমগ্র জাহানের নবী? 3 নাম্বার, এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে আমাদের আল্লাহ কি শুধু মুসলমানের রব না সমস্ত মানুষের রব? কি অসাধারণ তিনটা জবাব আপনারা দিলেন। কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছে। নবী রহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের নবী করে পাঠিয়েছে। এই পৃথিবীতে যত নবী ছিলেন সবাই ছিলেন আঞ্চলিক নবী, গোত্রের নবী, কওমের নবী। কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ দলিল পেশ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি সমগ্র জাহানের নবী। আর আমাদের আল্লাহ তিনি শুধু মুসলমানের রব নয়, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের রব আমার আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব কে? মালিকিন নাস, মানুষের মালিক কে? ইলাহিন নাস, মানুষের ইলাহ কে? এজন্য আপনি যদি জ্ঞান আরোহণ করতে চান রবের কাছে যাওয়া লাগবে, রবের কাছ থেকে জ্ঞান নেওয়া লাগবে। পৃথিবীর তথাকথিত মানুষের কাছ থেকে জ্ঞান নিলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না? আমরা যখন দোয়া করি তখন বলি রব্বি জিদনি, কার কাছে? আপনি কার কাছে চাইছেন? এলেন রব্বি জিদনি ইলমা, আমরা বলতেছি আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দেন। ও রব, রব ছাড়া কারো কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। রব ছাড়া যদি কারো কাছ থেকে জ্ঞান নেন পথভ্রষ্ট হওয়া, ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না? রবের কাছ থেকে জ্ঞান নিলে আপনি মানুষের পরিচয় পাবেন, রবের কাছ থেকে জ্ঞান নিলে আপনি আপনার বাবার পরিচয় পাবেন, রবের কাছ থেকে জ্ঞান নিলে আপনি আপনার ছেলে মেয়ের পরিচয় পাবেন, নবীকে পাবেন, বিশ্বজগৎকে পাবেন, বিশ্বজগতের স্রষ্টাকে পাবেন। আর যদি আল্লাহর কাছে রবের কাছ থেকে আপনি জ্ঞান না নেন হারায় যাওয়ার সম্ভাবনা আছে না? কথাটা নোট করে ব্রেনে নিয়ে যান আজকের এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কোরআনের প্রথম ওহী কিন্তু নামাজের ব্যাপারে ছিল না, প্রথম ওহী রোজার ব্যাপারে ছিল না, হজের ব্যাপারে ছিল না, যাকাতের ব্যাপারে ছিল না, পর্দার ব্যাপারে ছিল না। প্রথম ওহীটাই ছিল পড়ালেখার ব্যাপারে, শিক্ষা ব্যবস্থার জন্য প্রথম ওহী নাযিল করেছেন কে? নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। প্রথমে আল্লাহ নামাজের কথা বলে নাই, ঈমান আনতে হবে। প্রথমে আল্লাহ ঈমানের কথা নাযিল করেন নাই। মা বাপকে সম্মান করা লাগবে, কিন্তু প্রথমে মা বাপের ওয়াজ আল্লাহ করে নাই। যাকাত দিতে হবে, যাকাতের আয়াত আল্লাহ প্রথম নাযিল করে নাই। হজ করতে হবে, হজের আয়াত আল্লাহ প্রথম নাযিল করেন নাই। রোজা রাখতে হবে, রোজার আয়াত আল্লাহ প্রথমে নাযিল করেন নাই। আল্লাহ প্রথম আয়াত নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি শিক্ষা ব্যবস্থা মানতে হবে আল্লাহর পক্ষ থেকে। যদি শিক্ষা ব্যবস্থা মানতে পারো নামাজ, রোজা, হজ, যাকাত সবই পাওয়া যাবে। আল্লাহর শিক্ষা ব্যবস্থা বাদ দিলে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তো নামাজের কথা কোরআনে 82 বার বললেন, কিন্তু প্রথম তো নামাজের আয়াত নাযিল করেন নাই। ঈমানের কথা শত শত আয়াতে বললেন, ঈমানের কথা তো আল্লাহ নাযিল করে নাই। আল্লাহ বলতেছে রবের দেওয়া শিক্ষা ব্যবস্থা মানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রবের কাছ থেকে আসা শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু তিনার আব্বা ছিলেন সমাজের নেতা, তিনি ছিলেন মূর্তি পূজারী, তিনি ছিলেন মূর্তির ডিজাইনার, নমরুদের উপদেষ্টা। এত বড় শিক্ষাবিদ হওয়ার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সামনে দাঁড়ায় বুক ফুলায় বলতেছে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমার কাছে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা তোমার কাছে নাই। আমার কাছে যেটা আসছে এটা আমার রবের কাছ থেকে আসছে, তোমার কাছে যেটা আসছে এটা তোমার মন মগজ থেকে আসছে। আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। যার কারণে এখন আমরা বলতে চাই আল্লাহর দেয়া রবের দেয়া শিক্ষা ব্যবস্থা না মানলে শরীফ থেকে শরীফা হওয়ার সম্ভাবনা আছে না?
কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, জ্ঞান কে দেয়? এই জন্য আমরা বলি রব্বি জিদনি, বলেন না সবাই রব্বি জিদনি ইলমা, জ্ঞান কে দেয়? বাপেরে বলতেছে ইয়া বাতি, ও আব্বা ইন্নি কদ জাআনি, আমার কাছে যে শিক্ষা ব্যবস্থা আছে মা লাকা, তোমার জন্য নাই। সুবহানাল্লাহ বলেন। বাপেরে বলতেছে ছেলে, ও আব্বা আমার কাছে যেটা আছে তোমার কাছে নাই। আমার কাছে রবের দেয়া শিক্ষা ব্যবস্থা, রবের দেয়া শিক্ষা ব্যবস্থা আপনাকে শিখায় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই জন্য শিক্ষক যদি নামাজি হয়, ছাত্রদেরকে পড়াইতে গেলে ফিলোসফিও পড়ায়, কিন্তু আকার ইঙ্গিতে নামাজের কথা বলে। আর শিক্ষক যদি বেনামাজি হয়, ইসলাম শিক্ষা পড়াইলেও তার কাছে নামাজের তালিম পাওয়া যায় না। আমরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছি, দেখছি কিছু কিছু শিক্ষক আছে ইসলামিক ইতিহাস পড়ায়, ইসলামের হিস্টোরি পড়ায়, ইসলামিক শিক্ষা পড়ায়, কিন্তু নামাজ হুজুরে বলেন নামাজ ভাই। আবার তাকওয়া যদি থাকে, ফিলোসফিও যদি পড়ায়, যুক্তিবিদ্যার শিক্ষক যদি হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আছে না? না। এজন্য জ্ঞান নিতে হবে কার কাছ থেকে? গবেষণা করতে হবে কাকে নিয়ে? আপনি যদি গবেষণা করেন, গবেষণা যদি ভুলও হয়, আপনি সওয়াব পাবেন একটা, যেহেতু আপনি পরিশ্রম করেছেন। আর গবেষণা করার পরে যদি আপনি সহি হন, আপনি সওয়াব পাবেন 2টা। আর এখন আমার বাংলাদেশে গবেষণা করে ভুল করলে তার 14 গোষ্ঠীরে গোসল করায় এমন ব্যাককল আছে না? মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, বেশি কথা বলবো না। আপনাদের কাছে জানতে চাই, গবেষণা যারা করে তাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে ব্যক্তি বেশি কথা বলে তার 2-1টা কথা ভুল হতেই পারে। যে ব্যক্তি বেশি লেখে তার 2-1টা লেখায় ভুল হতে পারে। যে ব্যক্তি বেশি কাজ করে তার 2-1টা কাজ ভুল হতে পারে। কিন্তু যে করে না, যে লেখে না, যে বলে না, তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ লেখছেন বেশি, বলছেন বেশি, 2-1টা ভুল হতেও পারে, কিন্তু এই নিয়ে তাকে বাতিল ফেরকার মধ্যে ঠেলে দেওয়া, এটা মূর্খতা, এটা বোকামি ছাড়া কিচ্ছু হতে পারে না। তোর মাথার মধ্যে বিড়ালে পেশাব করছে নি বেটা? গবেষণা যদি কেউ করে তার ভুল হতে পারে কি পারে না? কয়েকদিন আগে চীন থেকে একটা রকেট আকাশের দিকে উড়াইছিল, কিন্তু গবেষণা ভুলের কারণে $12 মিলিয়ন শেষ, বাতিল হয়েছে। তো বিজ্ঞানীদের চাকরি গেছে কা বোধহয়? কথা কর না কেন? তার কয়েকদিন পরে রাশিয়া থেকে একটা রকেট উড়াইছে, রকেট 15 ফিট উঠার পরে আর যায় না, এটা নাই না, ক্রাশ খাইছে, শেষ, বাতিল হয়ে গেছে। বিজ্ঞানীদের বেতন বন্ধ করা হয় নাই। নাসা হাজার হাজার বিজ্ঞানী লালন পালন করে গবেষণা করার জন্য। গবেষণায় ভুল হইলেও বেতন পায়, না পাইলে আরো ডবল পায়, কারণ পরিশ্রম করছে, এটার জন্য পুরস্কার দেওয়া হয়। আর আমার দেশে গবেষণা করে যদি কেউ কোনো ভুল করে তার শেষ, তার কি? এখন আসেন একটু রবের দিকে নজর দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা করতেছে রব নিয়া। কি নিয়া? রব নিয়া। কি নিয়া? রব নিয়া। মনোযোগ দিয়া দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা। জান্না শব্দের অর্থ হলো গবেষণা করা। এটা কোনো ছোটখাটো গবেষণা নয়, খাওয়া দাওয়া বন্ধ, রবকে নিয়ে গবেষণা করতেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। এখানে অনেক বড় বড় আলেমরা আছেন, তারকারে যদি রব মানে ঈমান আছে না গেছে? কথা কি বুঝেন আপনারা? তারকাকে যদি কেউ রব মানে, আল্লাহ মানে, ঈমান আছে না গেছে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, যাকে খলিলুল্লাহ বলা হয়, তিনি তো বলতেছে হাযা রব্বি, এটা আমার রব। এখন কি বলবেন? এখন কি ইব্রাহিম আলাইহিস সালামকে মুশরিক বলবেন? কোন সুযোগ কি আছে? নাই, কারণ গবেষণা চলতেছে। সুবহানাল্লাহ ভাইজি, কি চলতেছে? ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা। এখন বলতেছে তারকা দেখার পরে এটাই তো রব।
হাযা রব্বি, হাযা রব্বি, এটা আমার রব। দাঁড়ায় আছে, গবেষণায় কোনো শেষ হয় নাই, কতক্ষণ গবেষণা করতেছে আর বলতেছে এটাই বোধহয় রব, কারণ এটার থেকে আলো বাইরে মিটমিট করে জ্বলে। যখন এটা অস্ত গেছে, ফালাম্মা ফালা, যখন এটা অস্ত গেছে, তিনি কয় না আমার রব তো অস্ত যাওয়ার কথা না, পরিবর্তন হওয়ার কথা না, ডুবে যাওয়ার কথা না, আমার রব তো অপরিবর্তন থাকার কথা। এখন তিনি বাদ দিছে, এটা আমার রব হতে পারে না। কি চলতেছে? গবেষণা। বলেন কি চলতেছে? এবার দাঁড়ায় থাকতেছে, গবেষণা বন্ধ করে নাই। কিছুক্ষণ পরে আকাশে দেখলেন চাঁদ, এটা আরো বড়। এখন বলতেছে ফালাম্মা রাআল কামার, যখন তিনি চাঁদ দেখতেছে, তিনি এবার বলতেছে হাযা রব্বি, এটা আমার রব। কিন্তু আপনি যদি খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের গবেষণার রেল লাইনটা এখনো সঠিক কথা বলেন না কেন? আপনি কি তাকে মুশরিক বলতে পারবেন? চাঁদকে যদি কেউ রব মানে ঈমান আছে না গেছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এটা বলার সুযোগ নাই, কারণ তিনি কাকে নিয়ে গবেষণা করতেছে। এখন কতক্ষণ দাঁড়ায় রয়েছে, যখন চাঁদও ডুবে গেছে। চাঁদ আছে না গেছে? তাহলে গবেষণা কয়টা বাতিল হয়েছে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এখন তিনি দাঁড়ায় আছে, আহারে এটাও তো হয় নাই। যখন এটা অস্ত গেছে, তিনি বলতেছেন আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নাই। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, পূর্ব দিগন্তে সকালবেলা যখন সূর্য উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল দিগন্ত আলোকিত হয়ে গেছে। এখন বলতেছে হাযা রব্বি হাযা আকবার। এখন আবার দলিল পেশ করতেছে এটাই আমার রব, এটা সবচেয়ে বড়। এখন আপনাদের কাছে জানতে চাই, সূর্যকে যদি কেউ রব মানে ঈমান আছে না গেছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এটা যায় না, কারণ হলো তিনি এখন কি অবস্থায় আছেন? গবেষণা অবস্থায় আছে। এটা গবেষণার রেজাল্ট। তিনি বলতেছে এটা বড়, এটা রব। যখন সূর্য অস্ত গেল, এখন তিনি বুঝে গেছে না এগুলার একটাও আমার রব না, আমার রবকে। এখন তিনি বলতেছেন ইন্নী ওয়াজ্জাহাতু, পারেন না সবাই? এখন গবেষণার রেজাল্ট দিতেছে তিনি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমাদের রবকে? এখন তিনি প্রথম গবেষণা বাতিল করলেন, দ্বিতীয় গবেষণা বাতিল করলেন, তৃতীয় গবেষণা বাতিল করলেন। তিনি এমন জায়গায় রব দেখালেন যে এই জায়গায় রব মানলে ঈমান থাকে না। গবেষণার কারণে তাকে আপনি মুশরিক বলতে পারবেন না, কারণ গবেষণা করতে যায় তিনি রেল লাইনটা উল্টা পাল্টা হয়ে গেছে। যখন তিনি সঠিক রাস্তা পাইছে, এখন তিনি বলতেছে ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের দলে আমি নাই। তাহলে শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? এবার আল্লাহ বলতেছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে ছোট্ট অল্প কিছু জ্ঞান দিছি। আল্লাহর দেয়া জ্ঞান যেখানে থাকে সেখানে কত মজা। আপনি মাদ্রাসাগুলোতে যাবেন, হেফজখানার মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন পড়া হয়। আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম, একটা হেফজখানার বাচ্চা সিগারেট টানছে আপনি দেখাতে পারবেন না, কিন্তু বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের ভিতরে জোর করে সিগারেট খাওয়ায়, এমন ঘটনা আছে না? কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। কোন হোস্টেল? কথা কয় না কেন? তো আগুন তো লাগতেই পারে। তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছে 5 জন রে, আপনারা বুদ্ধিজীবী, আপনারা বাইর করবেন আগুনটা কই থেকে লাগলো। এবার তদন্ত কমিটি মনে করছিল কারেন্টের আগুন বোধহয়, তদন্ত করে দেখে না কারেন্ট থেকে লাগে যায়। এখন কয় কয়েল থেকে লাগছে, তদন্ত কমিটি কয় কয়েল থেকেও লাগে না। এখন কয় চুলার থেকে লাগছে, কয় না যেই জায়গায় আগুন লাগছে সেই জায়গায় চুলাও নাই কয়েলও নাই, তো লাগলো কেমনে? পরে গবেষণা করে দেখা গেছে মহিলা হোস্টেলের ছাত্রীরা রাতের বেলা যে সিগারেট টানছে, ওই সিগারেটের সুগা সুগা যেটাকে ফিল্টার কয়, আপনাদের নোয়াখালীর ভাষায় কয় ল্যাঞ্জা। কি এই ল্যাঞ্জা খাইয়া যে পালাইছে, এই ল্যাঞ্জার থেকে আগুন লাগছে। এখন আপনাদের কাছে আমার জানতে চাই,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা পড়ে তাদের কি সাধারণ মেধা নাকি মেধাবী? হুজুর বলেন তারা কি? তদন্ত কমিটি বলতেছে এক বৈঠকে মেয়েরা সিগারেট খাইছে 36টা। কয়টা? 36টা সিগারেট খাইয়া সুগাবাল আবার ভান্ডের ভিতরে সবগুলো একসাথে রাখার কারণে সবগুলোর আগুন একসাথে হইয়া কাইত হইয়া পুরা কার্পেট লাগছে, তারপরে পর্দায় লাগিয়া আগুন শেষ। এখন এই ধরনের মেধাবী ছাত্রীগুলা যদি যারা নিজেদের সিগারেটের আগুন দিয়া নিজের রুমটা জ্বালায় দিছে, তারা যদি ভবিষ্যতে বাংলাদেশের কোন কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল হয় অথবা শিক্ষা ব্যবস্থায় বসে মেয়েদের হিজাব কেটে দিবে, টেনে টেনে পর্দা খুলে দিবে, প্রতিষ্ঠানটা আগুন দিয়া জ্বালায় দেওয়ার সম্ভাবনা আছে না? আর এই মেধাবী সোনামণিদেরকে যদি বিয়ে করে ঘরে আনতে পারেন, সংসার সংসার কথা কোনা কেন সংসার? তাহলে শিক্ষা নিতে হবে কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জ্ঞান চাই কার কাছে? বলেন রব্বি জিদনি ইলমা। জ্ঞান কে দিবেন? আল্লাহর দেয়া শিক্ষা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারে না।